ফেসিবাদের সময় তো আসলে কেউ কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি। 5 আগস্টের পরে আর আমরা তো কোনো বড় সমাবেশ করিনি। এটাই আমাদের প্রথম বড় সমাবেশ। এই হিসাবে আমাদের জনশক্তি, আমাদের নেতৃত্বে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, কর্মী বাহিনী, সুধী শুভাঙ্কি, বিশাল তাদের প্রত্যাশা সাধারণ মানুষ সহ যে এটা ইতিহাসের সর্বোচ্চ বড় হবে ইনশাআল্লাহ। ফেসিবাদের সময় তো আসলে কেউ কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি। 2023 সালের 28 অক্টোবর একটা হয়েছিল, আপনারা জানেন। সেটাও মারাত্মক চাপের মধ্যে থেকে আমরা করেছিলাম, আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো করেছিলেন। এরপরে তো আর বড় কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি। এই হিসাবে এটাই সবচেয়ে বড় প্রোগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোনো শর্ত নাই, শুধু সহযোগিতামূলক বিষয়গুলো আমরা আলোচনা করেছি, যাতে আমাদের যেটা আমাদেরই তো প্রয়োজন, এটা সুন্দর, শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে যাতে হয়, এই বিষয়ে আমরা পরস্পরকে সহযোগিতা করব। আমরা এই জাতীয় সমাবেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন আমরা সবাইকে দাওয়াত দিব। এই প্রক্রিয়াতে আমরা আছি, এখনো দাওয়াত আমরা দেইনি, মৌখিকভাবে বলেছি আমরা কার্ড দেবো, আপনাদেরকেও দাওয়াত দেবো ইনশাল্লাহ, আপনাদের মিডিয়া হাউস সবাইকে দাওয়াত। আমরা তো এটা অনেক আগেই চিঠি দিয়েছি পূর্ত মন্ত্রণালয়কে, ওনারা আমাদেরকে মাঠের পারমিশন তো পুলিশ দেয় না, সেই পারমিশন দিয়েছেন। আমরা আজকে আসছিলাম ওনাদেরকে অবহিত করা, পরিকল্পনা ওনাদের সাথে শেয়ার করা, যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে সেটা হয়, এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। না, অনুমতি তো হয়, এটা মূলত মাঠের অনুমতি তো এটা আমরা নিয়েছি, আর ওনাদের সাথে আমরা শেয়ার করেছি এবং ওনারা সহযোগিতা করবেন আশ্বস্ত করেছেন। গতকালকে যেটা বললাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আমাদের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং আমাদের সেক্রেটারি জেনারেল মিটিং করেছেন। এই ধারাবাহিকতা আমরা আলোচনা করছি যাতে একটি সুন্দর, শান্তিপূর্ণ জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।